আসসালামু আলাইকুম, আমি সাহির খান। আজকে আমরা ট্যাববার সম্পর্কে জানব। চলুন জেনে নিই। তো আমি এখানে স্কেফোল্ডের মধ্যে অ্যাপবার নিয়েছি। অ্যাপবারের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার, লিডিং, টাইটেল, অ্যাকশনস নিয়েছি। তো এখন ট্যাববার কিভাবে নিতে হয় তা দেখব। তো ট্যাববার আমরা অ্যাপবারের মধ্যে নেব। তো অ্যাকশনস নিচে প্রথমে বটম নেব। বটমের মধ্যে ট্যাববার নেব। ট্যাববারের মধ্যে ট্যাবস, ট্যাবসের মধ্যে ট্যাব, ট্যাবের মধ্যে আইকন, তারপর হচ্ছে টেক্সট, তারপর আমরা ট্যাব 4টি নেব। তো কপি করব। তারপর সেকেন্ড ট্যাবটিকে আইকন চেঞ্জ করব। টেক্সট চেঞ্জ করব। তারপর হচ্ছে এখানে এমডিআই আইকন ইউজ করব। তো এমডিআই আইকনের প্যাকেজ ডিসক্রিপশনে দিয়ে দিব লিংক। তারপর হচ্ছে অ্যাকাউন্ট সার্কেল, এখানে আই বড় হতে হবে। তারপর হচ্ছে আমরা স্কেফোল্ডের মধ্যে স্কেফোল্ডকে আমরা র্যাপ করব হচ্ছে ডিফল্ট ট্যাব, ডিফল্ট ট্যাব কন্ট্রোলার। তো তারপর এর মধ্যে লেন্থ নিব। লেন্থ হচ্ছে আমরা ট্যাব নিয়েছি 4টি, তো লেন্থ 4 দিয়ে দেব। তারপর হচ্ছে সেভ দিব। তো এই হচ্ছে ট্যাববার। তো ট্যাববারের মধ্যে আমরা ইন্ডিকেটর কালার দিয়ে দেব। হোয়াইট। তারপর হচ্ছে ইন্ডিকেটর হোয়াইট হচ্ছে 5 দিয়ে দেব। তো সেভ দিব। তো এখন ট্যাববারে ক্লিক করব, দেখব। তো এখন ট্যাবস এর জন্য স্ক্রিন নেব। তো সেজন্য স্কেফোল্ডের মধ্যে
বডি নিব, অ্যাপ বারের নিচে বডি হচ্ছে ট্যাব বার ভিউ নিব। ট্যাব বার ভিউর মধ্যে চিলড্রেন, চিলড্রেনের মধ্যে প্রথমে আমরা হোমের জন্য হোম স্ক্রিন নেব। তারপর হচ্ছে ফ্রেন্ড স্ক্রিন, তারপর হচ্ছে চ্যাট স্ক্রিন, তারপর হচ্ছে প্রোফাইল, ওকে। তো সেভ দিব। আবারও ক্লিক করব, ট্যাব বারের মধ্যে দেখব। ওকে, পেজগুলো এসেছে। তো পেজগুলো আমি এখানে স্ক্রিনস ফোল্ডারের মধ্যে স্টেটফুল উইজেট নিয়েছি, তো এখান থেকে এসেছে। তো এই হচ্ছে ট্যাব বার। তো আমরা ট্যাব বার এভাবে কাজ করব। তো আমরা ট্যাব বার হচ্ছে আমরা অ্যাপ বারের মধ্যে বটম নিব, বটমের মধ্যে ট্যাব বার, তারপরে হচ্ছে ট্যাবস, ট্যাবসের মধ্যে ট্যাব, আইকন, টেক্সট, তারপরে ইন্ডিকেটর কালার, ইন্ডিকেটর ওয়েট, তারপর হচ্ছে বোর্ডের মধ্যে পেজ শো করানোর জন্য ট্যাব বার ভিউ নিব। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তো আজ এতটুকুই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।